সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি, যাতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় চীন, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদেরও সনদ গ্রহণযোগ্য হবে না এখানে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়, আলোচনা সমালোচনা দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চিকিৎসকরাও সামিল হন এই কাতারে। একদিন বাদেই মূলধারার গণমাধ্যমেও খবর প্রকাশ হয় এ বিষয়ে। এমনকি যাচাই বাছাই ছাড়াই বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক। তবে চিঠির একটি বিষয়ে নজর আটকায় সময় সংবাদের। রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি, অথচ নেই কোনো সিল স্বাক্ষর। যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি, বরং বাংলাদেশের প্রায় 250 থেকে 300 চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গেই কাজ করে আসছে। আর ঠিক এমনই একটি বিজ্ঞপ্তি দিয়ে 2-3 বছর আগেও গুজব ছড়ানো হয়েছিল বলেও জানান তিনি। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। 2022 সালের এই একই পোস্ট দেখেছিল। এটা হয়তো নতুন না, এরকম ওমান গভর্নমেন্ট কখনোই করে নাই আর কি। কারণ আমাদের ডক্টররা রিসেন্ট কয়েকদিন আগে আমাদের ডক্টর আসছে। ওমান গভর্নমেন্টের স্টিলও নাই, সাইনও নাই সেটাতে। এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তারা। তবে এমন অপপ্রচার নিয়ে হেলাফেলা না করে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো বিষয়ে বাংলাদেশের ইমেজ সংকট হবে অযথা কোনো ভুয়া প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে, তা যেন আর না হয় সেই ব্যাপারটা দেখা উচিত। অফিসিয়ালি কর্তৃপক্ষের মাধ্যমে কোনো রকমই আমাদের কাছে এরকম কোনো বার্তা আসে নাই। অবশ্যই আমরা এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মন্ত্রণালয়ের মাধ্যমে। সবশেষ সরকারিভাবে 2011 সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান। দেশটির কয়েকটি বেসরকারি হাসপাতাল চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নিয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।